ভক্ত যখন এমন করে ডাকে না বাবা, ভগবান আর স্থির থাকতে পারে না। ভগবানের আজ ওই বড় ব্যক্তির প্রতি করুণা হলো। কেমন করে না, একটু একটু করে মলত্যাগ করা বন্ধ হলো, একটু একটু বমি বন্ধ হলো, একটা দুটা করে চলতে শুরু করলো, একটু একটু করে কথা বলতে পারলো। আজ দেখতে দেখতে বড় ব্যক্তিরা একেবারে সুস্থ হয়ে গেল। আর সুস্থ হয়ে ছোট পিঁপড়ে ডাকছে, ছোট পিঁপড়ে আয় আয় আমার কাছে, বাবা আমার কাছে এই কাছে নিয়ে হাত থেকে টানতে টানতে নিয়ে গেলেন কোথায় না, সেই গোপালের মন্দিরে। আর গোপালের মন্দিরে এসে বলছে, জানিস তুই যে আমার জন্য করেছিস না, আমার ছেলেরা হলো করতো না রে বাবা। তুই আমার সম্পর্কে না হয়েও, তুই আমার আত্মীয় না হয়ে, তুই যে আমার জন্য করেছিস এর ঋণ তোর আমি কখনোই শোধ করতে পারবো না। তাই আমি বাড়ি গিয়ে আমার কন্যা রাজশ্রীর সঙ্গে তোর বিবাহ দেব। বাবা তুমি কি বলছো বাবা? না না না, এ হতে পারে না, এ কখনোই সম্ভব না। কেন না, আপনি হলেন জমিদার আর আমি হলাম ভিখারি। আপনি হলেন কুলিক ব্রাহ্মণ, আমি হলাম অকুলিক ব্রাহ্মণ। আপনি আত্মীয় পরিজন সবাই আছে, কিন্তু আমার আত্মীয় পরিজন বাবা কেউ নেই, এটা সম্ভব নয়। আর তাছাড়া আপনি কি শাস্ত্রে দেখেননি, সবার সম্মতি বিনা না হয় কন্যাদান, রুক্মিণীর পিতা বিষ্ণু তাহাতে প্রমাণ। আপনি কি জানেননি, রুক্মিণীর পিতা যখন বিষ্ণু, ওই রুক্মিণীর সঙ্গে যখন কৃষ্ণের বিবাহের জন্য সবকিছু আয়োজন করে নিয়েছে, সবকিছু ঠিকঠাক করে নিয়েছে, রুক্মিণীর দাদা রুক্মিণী তিনি কিন্তু এই বিয়েতে তার সম্মতি ছিল না। তখনই বলেছিল, বাবা তোমার কন্যা হতে পারে, কিন্তু বোন তো আমার, আমার তো কিছু দায়িত্ব আছে, তাই আমি এই প্রস্তাব আমি মেনে নেব না। আমার বন্ধু ভালো, আমার বন্ধু একজন ভালো, আমি তার সঙ্গে বিয়ে দেবো। তার সঙ্গে না শিশুপালের সঙ্গে, শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ দেবে বলে কথা দিয়েছে। বাবা বাবার তো বয়স হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আর ছেলে বাবা রক্তের ঘর প্রচুর, তাই বাবার কথা তিনি মেনে নেননি। তিনি ওই শিশুপালের সঙ্গে বিবাহ দেবে বলে সবকিছু ঠিকঠাক করে নিয়েছে। বড় এসে গেছে, ছাড়াই বাচ্চা, লাইট জ্বলছে, সবকিছু আয়োজন হয়ে গেছে। আর হরে কৃষ্ণ, একজন বাবা ঠাকুর এসে বলে গেল, যেনারা এখন প্রসাদ পাচ্ছে, যে সমস্ত ভক্তিমতী মা ভক্তিমতী বাবা আপনারা প্রসাদ পাচ্ছেন, আপনাদের মায়ের কোনো মার একটা মানি ব্যাগ পড়ে গেছে রাস্তাতে, আমার এখানে বাবা ঠাকুররা ঘুরিয়ে রেখেছে, আপনি এখান থেকে এসে নিয়ে যাবেন। তা সবকিছু বিবাহ সবকিছু রেডি হয়ে গেল, বড় এসে গেল। তো তাদের একটা পূর্বপুরুষের রীতি ছিল, কি রীতি না, বিয়ের পিঁড়িতে বসার আগে কুলদেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হয়। রুক্মিণী মা কি করলো বাবা, ওই কুলদেবীর কাছে গিয়ে আশীর্বাদ নিতে গিয়ে বলছে, হে মা, আমি এই আমার মনোপ্রাণ জীবন যৌবন সবকিছু কৃষ্ণের চরণে সঁপে দিয়েছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বিবাহ যদি করতে হয় আমি কৃষ্ণ ছাড়া আর কাউকে বিবাহ করব না। এই বলে চোখের জল ফেলে কাঁদছে। আর কৃষ্ণ এদিকে মন্দিরের পেছন থেকে লুকি ঝুঁকিয়ে দেখছে। আর কিছু সৈন্যরা দেখতে পেলে, এই দেখেছিস ছেলেটাকে কত সুন্দর দেখতে। কেউ আবার বলছে, আচ্ছা ছেলেটা যে এত সুন্দর, ওরকম ভাবে লুকু ঝুঁকিয়ে দেখছে কেন, ওদের সামনে এলেই তো পারবে। এইবারে কৃষ্ণ কি করলো, এক পা দুপা করে ওই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। আর কিছু সৈন্যরা বলছে, এই দেখেছিস ছেলেটাকে কি সুন্দর দেখতে রে।
সুন্দর চোখগুলো, কে বলেছে দেখেছিস হাতির যে বাঁশিটা কত সুন্দর, কে বলেছে দেখেছিস মাথার মুকুটটা কত সুন্দর। এইভাবে যে যার মতো কৃষ্ণের প্রশংসা করতে লাগছে। আর কৃষ্ণ কি করলো বাবা, এক পা দুপা করে মন্দিরের ভিতরে ঢুকে রুক্মিণীর হাতটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আর সবাই দেখছে, কিন্তু বাবা কেউ আর তাকে কিছু মানা করতে পারছে না। এই যেই না নিয়ে চলে যাচ্ছে, যেই না যতদূর চোখ দেখছে, যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছে, কেউ কিছু বলছে না। এবার যেই না দেখতে না পেল, সবাই বলে এই আমাদের রুক্মিণী মা কোথায় গেল রে, কোথায় গেল, কোথায় গেল, এই চল 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 মন্দিরের ভিতরে মা বেরোতে দেরি হচ্ছে কেন। এই বলে সবাই কি করলো বাবা, না মন্দিরের ভিতরে গেলেন। আর মন্দিরের ভিতরে দেখছে কি নেই, নিয়ে চলে গেছে কি, সবাই তাড়াহুড়ো করে নিয়ে চলে গেছে কি না। তার মধ্যে একজন বলছে জানিস আমি দেখেছি। না তুই দেখেছি, তার তুই মানা করলিস না কেন? বলে মানা কি করবো রে, তোরা তো তখন থেকে তারই প্রশংসা করছিস। আর জানিস দুজনকে এত সুন্দর মানিয়েছে না, তার জন্য আমি আর কিছুই বলতে পারলাম না রে। এইবার মহারাজকে আমরা যে কি খবর দেব, এই যে রাখছে মহারাজ, মহারাজ আমাদের রুক্মিণী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সবাই মিলে তো ঘুরে ঘুরে দেখলো কি না কৃষ্ণ নিয়ে চলে গেছে। এই কৃষ্ণ যেই না নিয়ে চলে গেল, একটা বিশাল যুদ্ধের আয়োজন করল। তাহলে আমরা কি বুঝলাম, সম্মতি ছিল না বলেই এত বড় যুদ্ধ লেগে গেল। তাই এই ছোট বিপ্র আজকে বড় বিপ্রকে বোঝাচ্ছে, বাবা ঠাকুর সম্মতি কারোর সম্মতি বিনা না হয় কন্যাদান। আর তাছাড়া বাবা ঠাকুর আমি জানি আপনার ছেলেটা মোটেও ভালো নয়, আপনার এই কথা কখনোই রাখবেন না। বড় বিপ্র বলছে আমি আমার কন্যা দান করবো, তাতে কার কি যায় আসে সে তো আমার দেখা দরকার নেই। আমি যখন মনে ভেবেছি তোর সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব তো দেব। তখন ছোট বিপ্র বলছে চাল্লাকি করে বড় বিপ্রকে, বাবা ঠাকুর আপনি যখন দেবেন যখন এত জোর করছে, তাহলে এই গোপালের সামনে আজকে তিল তুলসী নিয়ে তুমি আমায় কথা দাও। এই বলে কি করলো, এই বলে কি করলো না তিল আর তুলসী নিয়ে ওই বড় বিপ্রকে কথা দিচ্ছেন কি, তিল তুলসী লইয়া করিলেন প্রতিকার, তিল তুলসী লইয়া করিলেন প্রতিকার, তিল তুলসী লইয়া করিলেন প্রতিকার, তিল তুলসী লইয়া করিলে প্রতিকার। আমার কন্যা রাজশ্রী দিলাম তোমায় ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী দিলাম তোমায় ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী দিলাম তোমায় ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী দিলাম তোমায় ভিক্ষা। তুমি ওহে দয়াময় তোমার কৃপায় আমার কথা যেন আমি রক্ষা করতে পারি। এই গোপালের সামনে তিল তুলসী নিয়ে বাবা কথা দিয়ে আবার তার পুনরায় আবার ফিরে এলেন কোথায় না সেই বিদ্যানগরে। ও গো বিদ্যানগরে দ্বৈত আনন্দ ধর
এভাবে দেখতে দেখতে কিছু দিন চলে গেল। একদিন বড় বিপ্র তার ছেলেদেরকে ডাকছে, বড় খোকা, ছোট খোকা, মেজ খোকা, আয় আয় বাবা, আয় আমার কাছে আয়। এই কাছে নিয়ে ছেলেদেরকে বলছে, বাবা জানিস আমার এই বৃন্দাবনে কলেরিয়ার রোগ হয়েছিল। এই রোগে আমি হয়তো বাঁচতাম না, আমাকে এই ছোট বিপ্র ভালো করে দিয়েছে জানিস। তাই আমি এই ছোট বিপ্রকে কথা দিয়েছি তোদের বোন রাজশ্রীর সঙ্গে তার বিবাহ দেব। বাবা তুমি কি বলছো? তুমি কি বললে? আমাদের এই বোন, ওই বোনকে তুমি একদম ভিখারিকে দেবে? না 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 না, এ হতে পারে না, এ কখনো সম্ভব নয়। আমার বোন, আমাদের এই তিন ভাইয়ের মধ্যে এক বোন, আমাদের আশা, আমরা একজন উকিল ব্যারিস্টার, এই একজন ধনীদারকে দিব, ওই ভিখারির হাতে আমার বোনকে কখনো চলে দিব না। পরবর্তী বলছে, ওরে ওরে জানিস, ওরে আমি ওকে গোপালের সামনে তিল তুলসী নিয়ে কথা দিয়েছিলাম যে তোর বোনের সঙ্গে ওকে বিবাহ দেবো বলে। আচ্ছা বাবা, তুমি যখন কথা দাও তোমার কাছে কি আর কেউ ছিল? আর কেউ ছিল? বলছে না রে, কেউ ছিল না, কিন্তু ছিল কি জানিস, গোপাল ছিল। ওই গোপালের সামনেই আমি কথা দিয়েছিলাম। ছেলেরা বলছে, ও পাথরে ঠাকুর, ও কখনো প্রমাণ দেবে না। তা তুমি যখন ওই ছোট বিপ্র আসবে, তুমি বলবে আমার বয়স হয়ে গেছে, আমি তাকে কি কথা দেই আমার কোনো কথা মনে নেই। তুমি এটুকু বলবে, তারপরে আমরা দেখে নেবো, আমরা তিন ভাই দেখে নেবো। দেখতে দেখতে ছোট বিপ্র একদিন আসছে, বলছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর বাড়িতে আছে। বড় বিপ্র বাড়ি ছিল, ও ছোট বিপ্র, আয় আয় বাবা, আয় আমার বাড়ি। এই কে আছিস? যা জল মিষ্টি নিয়ে আয়। না বাবা না না, আজকে আমি জল মিষ্টি খেতে আসি না বাবা। আপনি ওই যে বৃন্দাবনে কথা দিয়েছিলেন না যে আপনার কন্যা রাজশ্রীর সঙ্গে আমার বিবাহ দেবে, তো সেই কথাটা বলতে গিয়ে আমার তো আত্মীয় পরিজন কেউ নেই, আপনি তো জানেন। সেই দিনটা আপনি কবে ঠিক করলেন? সেই দিনটা যদি আপনি আমাকে বলেন, আমারও তো বাড়িতে কিছু অনুষ্ঠান করতে হবে, তা আপনি সেই দিনটা কবে ঠিক করে রেখেছেন? বড় বিপ্র সেই ছেলেদের সেখানে তা তো বলতেই হবে। বড় বিপ্র বলে, বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? বাবা ঠাকুর আপনি ভেবে বলছেন তো? আরে আপনি ওই যে তিল তুলসী হাতে নিয়ে ওই গোপালের সামনে আপনি আমার কথা দিয়েছিলেন না যে আপনার কন্যা রাজশ্রীর সঙ্গে আমার বিবাহ দেবে, তো আপনি সেটা অস্বীকার করছেন কেন? আমি না 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 না, তখন আমার কোনো মনে নেই, আমার বয়স হয়ে গেছে তো আমার কোনো কথা মনে নেই। বাবা ঠাকুর আপনি একটু মনে করে দেখুন না। বাবা ঠাকুর থাকতে দিলাম করে বলছে, বাবা ঠাকুর আপনি একটু মনে, ছেলেরা বলে বাবুর হয়ে চাঁদ ধরবার শখ জেগেছে। এই যে না ছেলেরা লাঠি ফেলে ছোট বিপ্রকে মারতে তাড়া করলেন, ছোট বিপ্র হাঁপাতে 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 গ্রামে চলে গেলেন। আর গ্রামে এসে বলছে, দেখেন ওই বড় বিপ্র গোপালের সামনে আমার কথা দিয়েছিল যে ওনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে, কিন্তু উনি বাড়ি এসে সেটা অস্বীকার করছে। আপনারা চলুন, আপনারা চলুন। সবাই বলছে, এই সবাই গ্রামের সবাইকে নিয়ে বড় বিপ্রের বাড়িতে এলেন। বড় বিপ্র বলছে, একই কথা, আমার বয়স হয়ে গেছে, কখন তাকে কি কথা দেয় আমার সে কথা কোনো মনে নেই। জয় রাজা রাধেশ্যাম বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার বয়স হয়েছে, আমি তাকে কি কথা দিই আমার কোনো মনে নেই। আমার ছোট বিপ্র যে না, উনি আমার কথা দিয়েছিলেন ওনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে। তখন গ্রামের মরণ বসে বলছে, আচ্ছা ছোট বিপ্র, তোমায় যে কথা দিয়েছিল তোমার কোনো সাক্ষী টাক্ষী কিছু আছে? প্রমাণ কিছু আছে? যেগুলো প্রমাণ ছাড়া কিছু হবে না। প্রমাণ আছে?
এই ভাগীরথী তীরে নাকি সাক্ষী দিতে আসবে। ছোট বিপ্র বলছে আমি আমার সাক্ষীকে নিয়ে আসবো, আমায় শুধু সময় দিন আপনারা। আর আপনারা আমার সামনে কথা দিন, আমি যদি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারি তাহলে ওনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে। তাই কি করলো বাবা, না সেই সাক্ষীকে আনতে যাচ্ছে। কোথায় না সে বৃন্দাবনে। আর হাঁটতে হাঁটতে বদনে গাইছে কি, আর বদনে গাইছে কি জানেন তো, সেই গোপালের নাম গাইতে গাইতে যাচ্ছে। জয় রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো যখন ভক্ত অনয় বিনয় করে যখনই বলল, ভগবান বলছে ছোট বিপ্র, দৈববাণী করে বলছে ছোট বিপ্র তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। আর সেখানে তুমি আমায় আহ্বান করবে, আমি আকাশ দৈববাণী হয়ে আমি তোমার সাক্ষী দেব। ছোট বিপ্র বলছে আমি চলে যাব, আর তুমি যদি নাই আসো আবার আমাকে সেই 3 মাসের পর আবার হাঁটতে হাঁটতে আসতে হবে। তাই তোমাকে আমি বলেছি তোমাকে আমি নিয়েই যাবো বলে। ভগবান বলছে, ভগবান আবার হাঁটতে পারে নাকি? ভগবান হাঁটতে পারে? ভগবানের পা আছে? আছে? বলছে আমি যাব না। ছোট বিপ্র বলছে দয়াময় তুমি যখন কথা বলতে পারো তুমি তাহলে আমার সঙ্গে যেতেও পারবে, তুমি চলো দয়াময়, তুমি চলো। ভগবান তখন বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যাবো যাবো যাবো। তা তোমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। কি এগ্রিমেন্ট? না তুমি থাকবে আমার সামনে আর আমি থাকবো তোমার পেছনে, আর তুমি যেখানেই আমাকে পেছন ঘুরে তাকাবে আমি সেখানে রয়ে যাবো, আর আমি যাবো না। ভগবানের সঙ্গে সবকিছু কথা হয়ে গেল। এবার ওই ছোট বিপ্র আর ওই গোপাল দুজনে হাঁটতে হাঁটতে আবার সেই যাচ্ছে। আর গাইছে কি মুখে, কালি কালি বলা মেরা यार है मेरा मन का मोहन तो दिलदार है, काली कमली
নদীর তীরে। আর ভাগীরথী নদীর তীর থেকে যাচ্ছে বাবা, নদী ধারে কি থাকে বালি। এই বালিতে বাবা প্রভুর চরণের নপুরে বালি ধুয়ে গেছে, আর বাজছে না। আমি কথা দিয়েছিল যে যতক্ষণ আমার নপুরের শব্দ শুনবে না, তখন ছোট পিঁপড়ে বলেছিল যে তুমি আসছো কিনা আমি বুঝবো কি করে। বলছে আমার এই চরণের নপুর, এই নপুর বাজবে তুমি শুনতে পাবে। এই প্রথম থেকে বেশ বাজছে, শুনছে। আর যেতে 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 সেই ভাগীরথীর তীরে এলে এসে আর প্রভুর চরণের নপুর শুনতে পায় না। আর যে না নপুর শুনতে না পায়, পিছন করে যে না দেখেছে ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান বলছে যাও তুমি তোমার সবাইকে ডেকে নিয়ে এসো, আমি এই ভাগীরথীর তীরেই সাক্ষী দেব। তাই সবাইকে ডেকে নিয়ে এলে, আর ডেকে এনে সবাইকে সাক্ষী দিয়েছে। শোনেন শোনেন গ্রামবাসী, মিথ্যা বলে না ছোট বিপ্র, মিথ্যা বলছে বড় বিপ্র। উনি আমার সঙ্গে কথা দিয়েছিল ওনার মেয়ে রাজশ্রীর সঙ্গে বিবাহ দেবে বলে। আর বড় বিপ্র প্রভুর চরণে এসে আচার্যকে বলল কি যে প্রভু আমি মিথ্যে কথা বলতে চাই না, আমার ছেলেদের জন্য আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি, তুমি আমায় ক্ষমা করো। তাই ওই ছোট বিপ্রের সঙ্গে আর রাজশ্রীর সঙ্গে ওই দুজনের হাত একসঙ্গে করে দিলে, আর ছোট বিপ্রের সঙ্গে রাজশ্রীর সঙ্গে বিবাহ হলো। আর সেই থেকে ওই গোপালের নাম হয়ে গেল সাক্ষী গোপাল। তাই আমাদের এই সাক্ষী গোপাল লীলা সমাপ্ত হয়ে গেল।